কেন বিডিআর ইউনিফর্ম বানিয়েছিলেন সোহেল তাজ? পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সামনে রেকর্ড হওয়া কিছু জবানবন্দিতে ভিন্ন তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনের ৮ নম্বর কয়েদি সাক্ষী হাবিলদার জসিমউদ্দিন খান ও দর্জি আসিফুর রহমান আকাশের বর্ণনায় উঠে আসে, ঘটনার সপ্তাহখানেক আগে অর্থাৎ ২০০৯ সালের ১৭ই ফেব্রুয়ারি সোহেল তাজের জন্য একটি বিডিআর ইউনিফর্ম তৈরি করা হয়েছিল। তদন্ত কমিশনের কাছে দেওয়া জবানবন্দিতে হাবিলদার জসিমউদ্দিন জানান, সোহেল তাজের জন্য ওই ইউনিফর্ম তৈরির নির্দেশ আসে মেজর মোস্তাকের কাছ থেকে। একই তথ্য নিশ্চিত করেন বিডিআর সদর দপ্তরে কর্মরত দর্জি আসিফুর রহমান আকাশ। তার দাবি, ১৭ই ফেব্রুয়ারি তিনি সোহেল তাজের দফতরে গিয়ে শরীরের মাপ নেন। ডিএডি তৌহিদ, যাকে পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়, তিনিও ওই সময় আকাশকে দফতরে নিয়ে যান বলে জানান তিনি। আকাশ আরও বলেন, কয়েকদিন পর ইউনিফর্মটি তিনি সোহেল তাজের অফিসে বুঝিয়ে দেন। তার ভাষ্যমতে ইউনিফর্মটিতে কোনো র্যাঙ্ক লাগানো ছিল না, তবে গভীর নীল অর্থাৎ ডিপ সাইন ছিল। ইউনিফর্ম বুঝিয়ে দেওয়ার দিন সোহেল তাজের সঙ্গে তার দেখা হয়নি বলেও জানান তিনি। তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে আসা এই জবানবন্দিগুলো নতুন করে প্রশ্ন তুলেছে, যদিও সোহেল তাজ প্রকাশ্যে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন হিসেবে অস্বীকার করে আসছেন।